এদিকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিভিন্নভাবে তাদের সাথে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বিরুদ্ধে। গণঅভ্যুত্থানের 10 মাস পরও শীর্ষ সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও ছাত্র জনতার উপর হামলাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণ দাবিতে এখন উত্তাল খুলনা মহানগরী। শেখ জুয়েলের ক্যামেরায় খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্যে ডেস্ক রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় খুলনা সদর থানায় কর্মরত ছিলেন সুকান্ত কুমার দাস। শহরের 7 রাস্তার মোড়ে ছাত্র জনতার উপর নির্যাতন চালিয়েছিলেন তিনি। ছাত্র জনতার উপর হামলা, মামলা, অত্যাচার ও ভাঙচুরের অভিযোগে আদালতে সুকান্তের বিরুদ্ধে 4টি মামলা হয়। গ্রেফতারের পরিবর্তে তাকে চুয়াডাঙ্গায় বদলি করলে ছাত্র জনতা ধরে পুলিশে সোপর্দ করে, কিন্তু থানা থেকে তাকে ছেড়ে দেয়া হলে ফুঁসে ওঠে ছাত্র জনতা। গত বছর 7 সেপ্টেম্বর কেএমপি কমিশনার হিসেবে যোগ দেন জুলফিকার আলী হায়দার। 8 ফেব্রুয়ারি অপারেশন ডেভিল হান্ট শুরু হলেও খুলনার শীর্ষ সন্ত্রাসী, ছাত্র জনতার আন্দোলনে হামলা, গুলি ও নির্যাতনকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। খুলনার মতো একটা গুরুত্বপূর্ণ শহরে এরকম একজন অযোগ্য পুলিশ কমিশনার কিভাবে আসে, আমাদের আসলে মাথায় আসে না। কেএমপি কমিশনারের কাছে সেবা না পাওয়ার অভিযোগ ছাড়াও খুলনাতে কয়েকবার নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল বের হলেও দৃশ্যত কোনো ব্যবস্থা চোখে পড়েনি খুলনাবাসীর। কুখ্যাত সন্ত্রাসীগুলো ছিল, আওয়ামীর দোসর যারা ছিল, এই পর্যন্ত একটাকেও সে অ্যারেস্ট করেনি। তাদের আইনগতভাবে যে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার ছিল সে একটাও করেনি। আওয়ামী লীগের যারা পদধারী নেতা রয়েছেন, ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের, তাদেরকে ধরতে তিনি পুলিশ বাহিনীকে নিরুৎসাহিত করেন। তার প্রত্যেকটি থানার ওসিদেরকে তিনি নির্দেশ দিয়েছেন যে তাদেরকে গ্রেফতার করা যাবে না। অভিযোগ সম্পর্কে কথা বলতে পুলিশ কমিশনারকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। কেএমপির সাবেক কমিশনার মোজাম্মেল হক, সাবেক অতিরিক্ত কমিশনার রাকিবুল ইসলাম, ডিসি মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডিসি সিটিএসবি রাশেদা বেগম, তৎকালীন এডিসি সোনালী সেন সহ পুলিশের অন্তত 19 কর্মকর্তার বিরুদ্ধে 3টি মামলা রয়েছে, অথচ কাউকে আইনের আওতায় আনা হয়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা ছিল এরকম প্রায় 16 থেকে 20 জন রয়েছে যারা কিন্তু গ্রেপ্তার হয়নি এবং তাদেরকে গ্রেপ্তারের কোনো উদ্যোগও নেওয়া হয়নি। বিভিন্ন মামলায় পুলিশ ছাড়া অন্য আসামিদের নাজেহাল করা হলেও কর্মস্থল বদল করে বহাল তবিয়তে থাকেন পুলিশ সদস্যরা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।